লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রত্যেকটি সুবিধাভোগী মহিলাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট দিল নবান্নের নারী এবং শিশু কল্যাণ দপ্তর। টাকা দেওয়া নিয়ে মহিলাদের মধ্যে বর্তমানে এক চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে, কারণ 2 তারিখ থেকে রাজ্যের প্রায় 9টি জেলাতে টাকা পাঠিয়ে দেওয়া হলেও মহিলারা কিন্তু অভিযোগ করছেন যে তাদের প্রাপ্য টাকা তাদের এখনও পর্যন্ত ব্যাংকের অ্যাকাউন্টে আসেনি। এর মধ্যে ছিল বীরভূম, দক্ষিণ 24 পরগনা, মালদা, পূর্ব বর্ধমান, কোচবিহার, মুর্শিদাবাদ, পুরুলিয়া এবং 2 মেদিনীপুর। এই 9টি জেলার ব্লকে ব্লকে মহিলাদের টাকা পাঠিয়ে দেওয়া হলো তাদের ব্যাংকের অ্যাকাউন্টে, কিন্তু এখনও পর্যন্ত টাকা আসছে না, এমনটাই কিন্তু অভিযোগ করছেন মহিলারা। এছাড়াও নবান্ন জানিয়েছে যে বাকি জেলাগুলিতে টাকা দেওয়া শুরু হতে চলেছে 10 তারিখের পরে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন 2 তারিখ থেকে এই 9টি জেলাতে টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে এই টাকাটি এখনও পর্যন্ত আসেনি। তো সেই সমস্ত জেলাগুলি ছাড়া বাকি যে সমস্ত জেলা রয়েছে সেখানে 10 তারিখের পরেই টাকা দেওয়া শুরু হচ্ছে, এবং সেই ক্ষেত্রে জুন মাসে যারা যারা টাকা পায়নি তাদেরও কিন্তু টাকা দেওয়ার ব্যবস্থা করছে, এমনটি কিন্তু নবান্নের তরফ থেকে জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী টাকা পাঠিয়ে দেওয়ার পরও যাদের যাদের এখনও পর্যন্ত টাকা ব্যাংকের অ্যাকাউন্টে যায়নি তাদের যাচাই পর্বের পরে আরও কিন্তু টাকা দেওয়ার কাজ শুরু হতে চলেছে। এক্ষেত্রে তাদের স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে। এক্ষেত্রে মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে প্রত্যেকেই কিন্তু এবারে জুলাই মাসে টাকা পেয়ে যাবেন। যারা যারা নতুন করে আবেদন করেছেন প্রায় জুন এবং মে মাসে, তাদেরও কিন্তু এবারে লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পে টাকা দেওয়া শুরু হচ্ছে। আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেবো যে নবান্ন তরফে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারে জুলাই মাসের টাকা সম্পর্কে কী আপডেট দেওয়া হয়েছে, এই ক্ষেত্রে কোন কোন জেলায় টাকা দেওয়া শুরু হয়েছে এবং কাদের এখনও টাকা দেওয়া বাকি রয়েছে, কারা কারা এই ক্ষেত্রে টাকা পাবেন, কারা পাবেন না, কাদের কাদের ডকুমেন্টের আবার কিন্তু ভেরিফিকেশন করতে হবে, সবটাই কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেবো। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখতে থাকুন এবং চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকমের নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পুরাতন এবং নতুন আবেদনকারী মহিলাদের জন্য নবান্নের তরফে আজকের বিরাট বড় ঘোষণা। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জুলাই মাসে ডবল টাকা দেওয়ার সিদ্ধান্ত নিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে জুলাই মাসের কত তারিখ থেকে টাকা কোন জেলায় মহিলাদের অ্যাকাউন্টে আসবে সেটাও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। রাজ্যে যত রকমের প্রকল্প রয়েছে তার মধ্যে সমস্ত প্রকল্পকে টপকে সবচেয়ে জনপ্রিয় হয়ে হচ্ছে মুখ্যমন্ত্রী এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। অন্যান্য সমস্ত প্রকল্পের তুলনায় রাজ্যের সবচেয়ে বেশি মানুষ কিন্তু সুবিধা পাচ্ছেন এই প্রকল্পের দ্বারাই। প্রত্যেক মাসে মাসে এই প্রকল্পের টাকা পাচ্ছেন বাংলার 2 কোটিরও বেশি মহিলা। বন্ধুরা, জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে নবান্নের এক আধিকারিক জানান, গতবারে জুন মাসে টাকা দিতে দেরি হওয়ায় বেশ কিছু মহিলার অভিযোগ উঠে এসেছিল নবান্নে। এমনকি টাকা দিতে দেরি আসায় দিদিকে বলো হেল্পলাইন নম্বরও ফোন করেছিলেন অনেক উপভোক্তারা। তো যারা যারা এখনও পর্যন্ত টাকা পাননি তারা কিন্তু অবশ্যই ফোন করবেন, যা সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছানোর পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দেন যে যেন পরবর্তী কোনো মাসে মহিলাদের টাকা দিতে আর দেরি না হয়। তাই এবারে গত মাসের মতো সমস্যা যাতে আবারও তৈরি না হয় সেদিকে খেয়াল রেখেই প্রথম সপ্তাহের শুরুতেই টাকা দেওয়ার জন্য বৈঠক করে বিল পাস করে দেওয়া হয়েছে। 2 তারিখ থেকেই কিন্তু টাকা দেওয়া শুরু হয়েছে। ইতিমধ্যে ঘোষণা করা অনুযায়ী 9টি জেলাতে টাকা দেওয়ার কাজ চলছে, যা আগামী 13 তারিখ পর্যন্ত চলবে। এই 9টি জেলায় টাকা দেওয়া শেষ করে তবেই কিন্তু বাকি জেলাগুলিতে টাকা দেওয়া হবে বলে জানিয়েছে রাজ্যের সরকার। বন্ধুরা, এতে রয়েছে বীরভূম, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, কোচবিহার, হুগলি, পুরুলিয়া, মুর্শিদাবাদ এবং 2 মেদিনীপুর। কারণ গত মাসের টাকা দেওয়ার কাজে দেরি হওয়ায় এই 9টি জেলা থেকে প্রধান অভিযোগগুলি এসেছিল। বর্তমানে মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মাসে 1000 টাকা এবং 1200 টাকা করে দিচ্ছে রাজ্য সরকার। তবে 2026 সালে বিধানসভা নির্বাচনের আগে মহিলাদের দেওয়া এই টাকাটি বাড়িয়ে 1500 এবং 1800 করার বিষয়ে মন্তব্য করতে শোনা গেছে মুখ্যমন্ত্রীকে। এরই সাথে সাথেই বিগত মাসের বাকি থাকা টাকাও কিন্তু মহিলাদের অ্যাকাউন্টে দেওয়ার নির্দেশ দিচ্ছেন নবান্ন। বিগত জুন মাসে অনেকেই কিন্তু আবারও আগে, আবার অনেকে পরে টাকা পেয়েছেন, অনেকে আবার দ্বিতীয় সপ্তাহ টাকা পেয়েছেন। তাই আগে পরে মহিলাদের অ্যাকাউন্টে জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাটি চলে আসবে। তাই বুঝতেই পারছেন এই যে বীরভূম, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, কোচবিহার, হুগলি, পুরুলিয়া, মুর্শিদাবাদ এবং 2 মেদিনীপুর, এই জেলাগুলিতে টাকা দিয়ে দেওয়া হয়েছে। এবং সেই টাকা যদি এখনও পর্যন্ত কোনো মহিলা না পেয়ে থাকেন সেক্ষেত্রে তাদের টাকা কিন্তু জুলাই মাসে চলে আসবে। এই নিয়ে কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই। এবারে আমরা দেখে নেব যে কাদের কাদের জুলাই মাসে বেশি টাকা দেওয়া হবে। নবান্ন সূত্রে খবর, বিগত কিছু দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে অনেক মহিলা কিন্তু আবেদন করেছেন। তবে নতুন আবেদন করার পরও সমস্ত কাগজপত্র সঠিক থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত কিন্তু তারা টাকা পাচ্ছেন না। সেই সমস্ত মহিলাদের 2025 সালে জুলাই মাস থেকে টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার। অর্থাৎ এই মাসে কিন্তু আপনাদের টাকা দেওয়া শুরু হচ্ছে। নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা যারা নতুন করে আবেদন করেছেন কিন্তু এখনও পর্যন্ত কোনো টাকাই পাননি, শুধুমাত্র সেই সমস্ত মহিলাদের 2025 সালে জুলাই মাসে দেওয়া হবে ডবল টাকা। অর্থাৎ বুঝতেই পারছেন যে কাদের কাদের ডবল টাকা আসতে চলেছে। এখানে কিন্তু নবান্ন সূত্রে খবর, নতুন আবেদনকারী মহিলাদের মধ্যে তপশিলি জাতি অথবা উপজাতি অর্থাৎ এসসি অথবা এসটি মহিলা হয়ে থাকলে তারা
তারা কিন্তু পেয়ে যাবেন 3,600 টাকা, এবং কোনো মহিলা যদি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু তাদের 3,000 টাকা করে দিয়ে দেওয়া হবে। তো কোন কোন মহিলারা এবারে টাকা পাচ্ছেন না সেটাও কিন্তু লেখা রয়েছে। জানা যাচ্ছে এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রচুর উপভোক্তা এমন রয়েছেন যাদের তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কেওয়াইসি করেননি। এই সমস্ত মহিলাদেরকে জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের থেকে আর কোনো রকম টাকা দেওয়া হবে না। তাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে মহিলাদের এই কাজটি সম্পূর্ণ করে রাখতে হবে। নিজেদের ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে তাদের আধার কার্ড লিঙ্ক করে তাদের কেওয়াইসিটি করে নিতে হবে। তো বর্তমানে যেমনটা নবান্নের তরফ থেকে আপডেট দেওয়া হয়েছে যে 9টি জেলা, এই 9টি জেলায় কিন্তু টাকা ছেড়ে দেওয়া হয়েছে। যারা যারা টাকা পাবেন না সেই ক্ষেত্রেও কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই, 15 তারিখের মধ্যে আপনাদের টাকা চলে আসবে। এটা কিন্তু আমি আগের ভিডিওতে জানিয়েছিলাম। যারা যারা আগের ভিডিওটি দেখেননি এবং সম্পূর্ণ তথ্যটি জানেন না তারা কিন্তু অবশ্যই আগের ভিডিওটি দেখে নেবেন, এবং আজকের এই আপডেটটি আপনাদের উপকারী বলে মনে হলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, এবং চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য।